আজকের ক্লাসে আমরা দেখব একটা প্রোডাক্টের কিভাবে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার জন্য ডিজাইন করতে হয়। তাহলে প্রোডাক্ট ডিজাইন করার জন্য আমরা আজকে ক্যানভা ব্যবহার করব, তাই না? তো এর জন্য কি করব, আমাদের যেহেতু নিজস্ব কোনো ক্লায়েন্ট এখনও আমরা এই ক্লাসে নিয়ে কাজ করতেছি না, আমরা একটা ডামি প্রজেক্ট নিয়ে কাজ করতেছি, তাই না? তো এই ডামি হিসাবে এই ধরনের একটা আমরা অ্যামাজন থেকে হেডফোন নিয়ে নিছি, তাই না? এখানে লক্ষ লক্ষ প্রোডাক্ট আছে, আপনি চাইলেই প্রত্যেকটা প্রোডাক্ট দিয়ে আলাদা আলাদা করে প্র্যাকটিস করতে পারেন। তো একটা প্রোডাক্ট আপনি অ্যামাজনে গিয়ে খুঁজে বের করলেন, বের করার পরে আপনি একটা কি করবেন, ক্যানভায় সাইজ নেবেন, তাই না? ক্যানভায় সাইজ নেওয়ার পরে এখানে দেখেন ডিজাইন নামে একটা অপশন আছে। আজকে আমরা জাস্ট টেমপ্লেট ইউজটা দেখব। আমরা টুলসের ব্যবহারগুলো দেখেছিলাম, তাই না? এখন এখানে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে টেমপ্লেট। টেমপ্লেট মানে ডিজাইন অলরেডি করা আছে। এখন আমার এইটার মধ্যে যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলো দেখতে হবে যে কোন কোন ইমেজ আছে। দেখেন এখানে ইমেজ রয়েছে সামনে, এই যে দেখেন ছবিটার ভিতরে আছে না হেডফোন, এরপরে সিঙ্গেল একটা হেডফোনের ছবি দেওয়া আছে না? তাহলে আমি কিন্তু অনেকগুলো ছবি একটা ডিজাইনের ভিতরে ব্যবহার করতে পারবো, রাইট? এখন এখানে যখন আমরা প্রোডাক্ট ডিজাইন সার্চ দিব, PRODUCT প্রোডাক্ট, এখানে প্রোডাক্ট দিয়ে যদি সার্চ দিই, দেখেন এখানে অনেক ধরনের ডিজাইন আসে, একটা ক্লিক করলে কিন্তু চলে আসে, তাই না? কিংবা এদিকে নিচের দিকে যদি যেতে থাকেন আপনি অনেক ডিজাইন দেখতে পারবেন। সর্বপ্রথম আপনার প্রোডাক্ট যেটা, সেটাকে একটা আইডিয়া নিয়েছেন যে আমার একটা ছবি কোন স্টাইলে আছে কিংবা আদার্স ছবিগুলো কোনভাবে আছে, আমি তাহলে কয়েকটা ছবি দিতে পারবো। এর জন্যে আমাদের এই অনেক ডিজাইন আছে, এই ডিজাইনগুলো কী করবো, আমরা দেখব, তাই না? তো দেখার পরে যদি মনে হয় আপনার একটা ডিজাইন এটার সাথে রিলেটেড, যে আমি এইটার সাথে এটা আমার ডিজাইন করলে ভালো লাগবে, আমি কয়েকটা ডিজাইন একটু দেখাচ্ছি। ধরেন ফার্স্ট আমার এখানে একটা পিকচার আছে, এই পিকচারটা ভিউ করে আমরা কপি ইমেজ দিব। কপি ইমেজ দেওয়ার পরে এইখানে জাস্ট কি করব, এদের ইমেজটা ডিলিট করে দিব। এই যে ডিলিট, সিলেক্ট করে ডিলিট, এখানে Ctrl+V দিয়ে কী করব, আমরা পেস্ট করব। পেস্ট করার পরে দেখেন এডিট ফটো, এইখানে আসার পর এখানে কি আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভার, তাই না? BG রিমুভার, ব্যাকগ্রাউন্ড রিমুভার। এখন এই যে প্রোডাক্টটা নিয়ে আসলাম, এই প্রোডাক্টটা কি এখন আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল খুব সহজে, রাইট? এখন এখানে যদি আমি প্রোডাক্টটা দেই তাহলে দেখেন তো প্রোডাক্টটা উপরে চলে আসছে না আমার। এটা কি করতে হবে, আমাকে পিছনে দিতে হবে, রাইট বাটন ক্লিক করে লেয়ারে গিয়ে কি করতে হবে, সেন্ড ব্যাকওয়ার্ড। তাহলে আমার অফারের নিচে চলে গেছে না? আচ্ছা, এটা চাইলে কি আমি একটু বড় করতে পারি না? এই যে বড় করতে পারি, গুড। তাহলে দেখেন তো আমার একটু আগে যে ডিজাইনটা ছিল, তো এখানে আমরা একটু কম্পেয়ার করার জন্য দেখি, একটা প্লাস দিয়ে এখানে এটা রেখে দিলাম। এখন দেখেন এটা ছিল না আমাদের, আমরা একটা টেমপ্লেট কিভাবে ইউজ করব, আমাদের ইউজ করার জন্য দেখেন এখানে যে ছবি ছিল, এখন ছবি চেঞ্জ হওয়ার সাথে সাথে কি আমার একটা পরিবর্তন চলে আসছে। এখন ধরেন ইওর লোগো মানে আপনার কোম্পানি যেটা, তার একটা নির্দিষ্ট লোগো থাকবে। আচ্ছা, ধরে নিলাম আমার লোগো একটা আমরা কি করতে পারি, একটা লোগো দিয়ে রাখলাম আর কি কোনো মতে, ঠিক আছে? আচ্ছা, এটা একটা লোগো ধরে নিলাম, এটা একটু আমরা লোগো স্টাইল একটা স্টাইল দিয়ে দিই, ঠিক আছে? ওকে, এটা মনে করেন একটা কোম্পানির লোগো, ঠিক আছে? তারা যেখানে লোগো দিচ্ছে আমরা এখানে লোগোটা দিয়ে দিলাম। এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের এইখানে যে লেখাটা, আমাদের প্রোডাক্টের নাম কি, এখানে টাইটেল আছে না? আচ্ছা, সিরিজের ওয়্যারলেস ইয়ারবাডস হেডফোন উইথ ব্লুটুথ। আচ্ছা, এইটুকু আমাদের বোঝার জন্য আমরা এটা নিচ্ছি। সবটুকু দিলে কি আমার এখানে জায়গা হবে? এই জন্য আমরা কি করলাম, এতটুকু নিলাম, তাই না? গুড। এই লেখাটা একটু নিচে দিয়ে দিই। অ্যালাইনমেন্ট অনেকে আমরা উল্টাপাল্টা করে ফেলি। অ্যালাইনমেন্ট কি, এইখান থেকে শুরু করলাম, এইটা এখান থেকে শুরু করলাম, তাহলে মিডল কি এটার সাথে এটা মিললো? তাহলে আমার উপরের লেখা নিচের লেখার একটা ম্যাচ থাকতে হবে। এখন আমি একটু ছোট করে দিই লেখাটা,
কিংবা এইটা একটু সরাই দিই। এখন দেখেন তো হয়েছে না? আচ্ছা, এখানে মাইনাসটা আমরা কেটে দিলাম, সুন্দর হয়েছে। এই যে নামটা দিলাম, দেওয়ার পর দেখেন এখানে একটা ডিসক্রিপশন আছে না ছোট, এই ডিসক্রিপশনে আমি কি দিতে পারি? গুগল পিক্সেল এই কথাটা দিয়ে দিতে পারি না আমরা চাইলে, অথবা এখানে অ্যাবাউট এখান থেকে আমরা একটা সেকশন নিতে পারি না? দেখেন তো, হ্যাঁ, নেওয়ার পরে আমরা এখানে দিয়ে দিতে পারি একটা মানুষকে আকর্ষণ করার জন্য। আচ্ছা, এখানে ডটটা কি বলেন তো? আমার এটা এখানে হচ্ছে লিস্ট আকারে দেওয়ার কারণে ওইটা ডট আছে, এটা আমরা ক্লিক করে ডটটা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এখানে শপ নাও আছে, তাই না? একটু বড় করে দেই, দেখেন তো। এরপরে এখানে শপ নাও থাকলেও কোনো সমস্যা নাই। এখন আপনার ক্লায়েন্টের যদি ওয়েবসাইটের অ্যাড্রেস দিতে চান, তাই না? আচ্ছা, ধরেন আপনার ওয়েবসাইটে অ্যাড্রেস দিবেন, এখানে একটা লেখা আমি যদি ধরেন এখানে থেকে কি করি, রাইট বাটন ক্লিক করে প্লাসে ক্লিক করি, কপি হয়ে যাচ্ছে না? কিন্তু এখানে নিয়ে আসলে কি কালার থাকে? তাহলে কালারটা কি করতে হবে? চেঞ্জ করতে হবে। তাহলে কি লেখা আমার আনতে হয়েছে? হ্যাঁ, এটা আচ্ছা, এখানে আমরা এটা www. এভাবে একটা নাম দিয়ে দিলাম আমরা, ঠিক আছে? এটা একটু বড় করে দিলাম, ওকে। দেখেন আমাদের ডিজাইনটা এই ছিল না, এখন এইটা করলাম। এখন দেখেন ব্যাকগ্রাউন্ডের যদি এই রেড কালার যেটা দেওয়া আছে এখানে যদি ক্লিক করি, আমরা ক্লিক করার পরে উপরে যে কালারটা আছে এই কালারটাকে যদি আমি এখান থেকে দেখেন অন্য একটা কালার দিই, একটু অনেকগুলো কালার দিয়ে দেখি একটু, হ্যাঁ দেখেন তো, হ্যাঁ হয়েছে না? এখন এই কালারটা চেঞ্জ হয়ে গেল, রাইট? তাহলে চেঞ্জ করে নেন, ইয়ার ভালো একটা দাও। তো এখন দেখেন এই কালারটা আমাদের চেঞ্জ হয়েছে, ওকে। এই কালার চেঞ্জ হওয়ার কারণে এখন দেখেন তো একটু যদি যেটা নিয়েছিলাম এইটা দেখি আমরা একটু এরকম, এটার পাশে যদি এইটা দেখি, দেখেন তো একটু যদি একসাথে দেখি, এখন বলেন কেউ দেখলে বলতে পারবে বা বুঝতে পারবে যে আপনি কোন টেমপ্লেট ব্যবহার করেছেন? হ্যাঁ, তাহলে আপনি যখন একটা কাজ করবেন সেই কাজটা করার জন্যে আপনার একটা একটা করে যেই ফন্টগুলো নেবেন, এখানে কিন্তু এমন না যে আমি বারবার এই ফন্টগুলো অন্য জায়গাতে নিয়ে আসছি, আমার ফন্ট প্রয়োজন হয়েছে, আমি এটা কপি পেস্ট করেছি, আগে ডবল ক্লিক করে সিলেক্ট করে দেন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেছি, যেন এই ফন্টের এই সাইজের মধ্যে আমার কি হয়, পেস্ট হয়। ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা কেন নিজেরা একদম নতুন একটা চেষ্টা করব, ইমেজ নিব, ব্যাকগ্রাউন্ড নিব, স্টাইল নিব, আমরা আগে কি করব, ডিজাইনকে ওভারল্যাপ করে প্র্যাকটিস করব, ওকে। তো এরকম একটা একটা করে যদি আমরা যেই কোনো ডিজাইন নিই, সেই ডিজাইনটাকে যদি পরিবর্তন করতে করতে একটা টাইমে গিয়ে দেখবেন যে ওই ডিজাইন আর ওই রকম নাই। তো এরকম ক্লিয়ার করে একটা কাজ করতে পারবো না আমরা? স্বচ্ছ কনসেপ্ট একদম টোটালি। এটা দেখা গেছে কত পার্সেন্ট ডিসকাউন্ট আছে এখানে? 40%। তাহলে আমরা এখানে কি করতে পারি? 40 দিয়ে দিতে পারি। তাহলে দেখেন একদম পূর্ণাঙ্গ একটা ওই প্রোডাক্টের, এখন যদি এটা লিঙ্ক ব্যবহার করে আমরা মার্কেটিং করি তাহলে এই হেডফোনটার একটা আকর্ষণ চলে আসছে না? এই ইমেজটার যদি একটু লাইট কমানো লাগে তাহলে এখানে ক্লিক করে এডিট ফটোতে আসার পরে দেখবেন অ্যাডজাস্ট আছে, অ্যাডজাস্টে ক্লিক করার পরে দেখেন এখানে কন্ট্রাস্টে যদি ক্লিক করেন, দেখেন তো লাইটটা একটু আমরা করে দিলাম। অনেক সময় আছে বেশি লাইট থাকার কারণে ওটা একটু হোয়াইট হোয়াইট হয়ে যায়, তাই না? আচ্ছা, তারপরে এটা হাইলাইট নিয়ে একটু করলাম, শ্যাডো, এই শ্যাডোটা একটু মাইনাস করে দিলাম, ব্ল্যাক পয়েন্ট, ঠিক আছে? তো এরকম আমাদের প্রত্যেকটা সেকশন আমরা কি করব, সুন্দর করে রিমেক করব। ক্লিয়ার বিষয়টা? আমরা লাইনের, শেপের, টুলসের সব কাজই জানি, বাট কেন এটা ইউজ করলাম? কারণ আমাদের সর্বপ্রথম দরকার হচ্ছে প্রিমিয়াম টাইপের ডিজাইন ডেলিভারি দেওয়া।
এখন আপনার ক্লায়েন্ট স্যাটিসফাই করার জন্য আপনি যে ধরনের ডিজাইন করতে চাচ্ছেন, আপনি ইউনিক কিছু করতে চাচ্ছেন বাট আপনার ভালো হচ্ছে না, তাহলে কি ক্লায়েন্ট স্যাটিসফাই হবে? আর আপনি যদি কারো একটা টেমপ্লেট, এটা কিন্তু প্রিমিয়াম টেমপ্লেট, এটা কিন্তু কপিরাইট হচ্ছে না, এটা কোনো ধরনের কারো কাছ থেকে আপনি এমনিতে নিয়ে নিলেন সেটা না, এটা আমাদের প্রিমিয়াম ভার্সনের একটা টেমপ্লেট ইউজ করতেছি। তো এইটা ব্যবহার করে ডিজাইন করলে আপনার ক্লায়েন্ট 100% স্যাটিসফাই হবে। আপনার দরকার কি? ক্লায়েন্ট স্যাটিসফাই করা। ওকে, আশা করি এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আপনার টোটালি বাসায় প্র্যাকটিস করার সময় হেল্প হবে। ক্লিয়ার বিষয়টা?